এখানে আমরা বন্দি থাকবো আর পাখিরা থাকবে উন্মুক্ত। এখানে চারিদিকটা পুরো কাঁচ দিয়ে ঘেরা, আর ওই দেখুন পাখি। এটা হলো লেপার্ড, দেখতেই পাচ্ছেন আপনারা। জিরাফগুলোর গলাগুলো দেখুন কতটা লম্বা। এখানে রয়েছে হোয়াইট টাইগার, কিন্তু এখন বাঘ মামা ঘুমাচ্ছে। শীতের মরশুমে সকাল সকাল আজ আমরা আলিপুর চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে পৌঁছে গেছি 230 বাস স্ট্যান্ডে। এই 230 বাস ধরে আমরা চলে যাব আলিপুর জু। আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তারা শিয়ালদা স্টেশন থেকেই এই 230 বাস ধরে সোজাসুজি পৌঁছে যেতে পারেন আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় নাকি নতুন সংযোজন হয়েছে, মানুষ থাকবে খাঁচার মধ্যে বন্দি আর পাখিরা থাকবে খাঁচার বাইরে উন্মুক্ত। আর সেটা দেখার জন্যই আমরা আজ পৌঁছে গেছি চিড়িয়াখানায়, আলিপুর জুতে। আর আলিপুর জুতে এসে পৌঁছে আমরা জানতে পারলাম যে দুপাশেই লেফট এন্ড রাইট বোথ সাইডে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। আর অ্যাডাল্টদের জন্য টিকিটের প্রাইস হলো 50 রুপি, আর 5 বছরের নিচে শিশুদের জন্য টিকিটের প্রাইস হলো 20 রুপি। সো আরো অনেক এক্সাইটিং ইনফরমেশন দিতে থাকবো। এখন চলুন ভেতরটা ঘুরে দেখি। বছরের বিশেষ দিন বা ছুটির দিন ছাড়া নর্মাল দিনগুলোতে বেশ ফাঁকাই থাকে, যেমন আজ রয়েছে। এটি হলো চিড়িয়াখানার এক্সিট গেট। এর বাইরেই অনলাইন টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, তবে অনলাইন টিকিট কাটার দরকার পড়বে না। আপনারা টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, কারণ কাউন্টার অলমোস্ট ফাঁকাই থাকে। আর বেশি সময় নষ্ট না করে আমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম। আমরা জু এর ভিতরে চলে এসেছি। যদিও শীতের সকাল, কিন্তু রোদ ওঠার পর একটু গরম শুরু হয়ে গেছে, হালকা হালকা গরম লাগছে। আর ভিতরে এসে দেখতে পাচ্ছি যে ওদিকে পুরো স্টুডেন্টসদের লাইন লেগে গেছে, হয়তো স্কুল থেকে এসছে, তাদের অথরিটি নিয়ে এসছে। টিকিট কাউন্টার থেকে জাস্ট ভেতরে ঢুকেই দেখতে পাবেন রুট ম্যাপ। পুরো আলিপুর জু এর রুট ম্যাপ রয়েছে এখানে। আর এই পাশে রয়েছে ঠিক এই জায়গা থেকে অ্যানিমালসরা কোথায় কত দূরে রয়েছে তার একটা পুরো ডিটেইলস। এখানে দেখতে পাচ্ছেন এই গাড়িটা, যারা আলিপুর জু পুরোটা গাড়িতে ঘুরতে চান তারা এখান থেকে গাড়িটা ভাড়া করে নিতে পারেন। আর এখানে টিকিট কাউন্টার আছে, গাড়িতে কিন্তু 100 টাকা পার হেড লাগবে। ওকে, তো এখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে পুরো আলিপুর জুটা এই গাড়িতে করে ঘুরে দেখতে পারেন। চিড়িয়াখানায় নতুন সংযোজন পাখিরালয়, কিন্তু নতুন কনসেপ্টে। এখানে আমরা বন্দি থাকবো আর পাখিরা থাকবে উন্মুক্ত। তো চলুন ভেতরে গিয়ে দেখে নিই পাখিরা কিভাবে এখানে রয়েছে। চলুন। এখানে চারিদিকটা পুরো কাঁচ দিয়ে ঘেরা, আর ওই দেখুন পাখি। পাখিরা কিন্তু পুরোপুরি উন্মুক্ত নয়, তবে কনসেপ্টটা নতুন। পাখিরা এখানে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বন্দি রয়েছে, কিন্তু অনেকটাই উন্মুক্ত, অনেকটা জায়গা পাচ্ছে। ওই দেখুন ময়ূর রয়েছে এখানে, খাচ্ছে, খাবার দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ময়ূরটা খুব সুন্দর লাগছে, ময়ূরটা যদি উঠে দাঁড়াতো না আরো বেস্ট আসতো। তাই আই থিঙ্ক আমরা পেয়ে যাবো পরে। দেখুন এখানে ওদের খাবার দেওয়ার জায়গা আছে, আর ঘাসের মধ্যে একটা ছোট্ট পাখি রয়েছে, জানি না বোঝাতে পারবো কিনা। ওপরে দেখুন, ওপরে ভরে বদ্রি পাখি রয়েছে, মাটির হাড়ির মধ্যে রাখা হয়েছে, যেমন রাখা হয় অ্যাকচুয়ালি। এগুলো কিন্তু সেই কালারফুল বদ্রি পাখি। এখানে একটা ময়ূর রয়েছে, দেখুন ময়ূরটা। ওয়াও, এখানে পাখিগুলো দেখুন, কাছ থেকে ভালোভাবে দেখতে পারবেন। সুন্দর লাগছে, ওদের খাবার দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, এখানে সব ডিফারেন্ট টাইপের পাখি রয়েছে, হাঁস রয়েছে, ময়ূর আছে, এমনকি মোরগও আছে। আরো বদ্রি পাখির পুরো ছড়াছড়ি।
টিয়া পাখি আছে, দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পাখি। আর এই পাখিগুলোর মধ্যে কিন্তু একে অন্যের সাথে কোনো ডিভিশন নেই, ওরা ছাড়া একে অন্যের জায়গায় যাচ্ছে, বিচরণ করছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা আমি নোটিস করলাম সেটা হলো ওরা কিন্তু ডিফারেন্ট প্রজাতির পাখি হয়েও একে অন্যের সাথে কোনো ঝামেলা করছে না, কোনো অশান্তি নেই, খুব পিসফুলি লাইফ লিড করছে, খাচ্ছে দাচ্ছে। দেখুন খুব ভালো লাগছে দেখতে। এই কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর, যে নতুন কনসেপ্টটা বেরিয়েছে। এটা হলো লেপার্ড, দেখতেই পাচ্ছেন আপনারা, ও খুব এক্সাইটেড রয়েছে, কিরকম করছে দেখুন, দেখে মনে হচ্ছে এক্ষুনি কাউকে পেলেই খেয়ে নেবে। এটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন হাঁটা চলার মধ্যেই একটা রয়্যালটির প্রমাণ দিচ্ছে। আর এই বাঘ দেখার জন্যই প্রতি বছর মানুষের এখানে এত ভিড়। এখানে রয়েছে হোয়াইট টাইগার, কিন্তু এখন বাঘ মামা ঘুমাচ্ছে, চলুন ওই দেখুন। বাঘ মামা এখন ঘুমোলেও আমরা ঘন্টাখানেক পর এসে কিন্তু বাঘ মামাকে বেশ অ্যাক্টিভ দেখেছি। এই যে এই জায়গাটায় রয়েছে ইয়েলো অ্যানাকোন্ডা, চলুন দেখে নি কোথায় আছে। ওয়েলকাম টু প্যারাডাইস। এই প্ল্যাকেটের নিচে ঝিলের ওপরে বাঁধানো সেতু দিয়ে আমরা পৌঁছে গেলাম জিরাফের আস্তানায়। এটা হলো জিরাফ সংগ্রহশালা, দেখুন এখানে জিরাফ রয়েছে। আর এই জিরাফ যে ঘরের আশপাশে রয়েছে, ঘরটায় নামকরণ করা আছে এজরা হাউস বলে। ডেভিড এজরা যখন চিড়িয়াখানা প্রথম স্থাপন হচ্ছিল সেই সময় দুটি জিরাফ দান করেছিল, এবং তার নাম অনুসারেই এই ঘর বানিয়ে নামকরণ করা হয় এজরা হাউস। জিরাফগুলোর গলাগুলো দেখুন কতটা লম্বা। আর আপনারা নিশ্চয়ই সকলেই জানেন জিরাফের গলা লম্বা কেন। যে কোনো বৃক্ষ জাতীয় গাছগুলো পাতা খাওয়ার জন্য জিরাফের গলা লম্বা হয়ে যায়। এজরা হাউসের পাশেই বাস করে জলহস্তী বা হিপোপটামাস। আমাদের ক্যামেরা দেখে তিনিও পোজ দিতে বাকি রাখলেন না। মাঠের এক প্রান্তে একজোড়া হাতি ধুলো উড়িয়ে খেলে বেড়াচ্ছে। এটি হলো সিংহ। সিংহ মহারাজকে দেখতে পেলাম না বাইরে, হয়তো ভেতরে বসে গর্জন করছে। সিংহর আস্তাবলের অপোজিটে বিশাল খাঁচার ভেতর থেকে ম্যাকাও পাখিদের আওয়াজ কানে ঝালাপালা ধরিয়ে দেয়। খাঁচার মধ্যে এই অদ্ভুত পাখিটির নাম হলো টুকান বার্ড। ওই যে দূরে রয়েছে কিন্তু একটা কুমির, ভালো করে দেখুন, ওখানে রোদ পোহাচ্ছে শুয়ে, খুব ভালো করে দেখুন। কুমির অ্যাকচুয়ালি খুব একটা মুভ করে না, কিন্তু তাও বোঝা যাবে এখানে, একদম সামনে থেকে আছে। আর এটা হলো নোনা জলের কুমির, সল্ট ওয়াটার কুমির। আর সমস্ত কিছু আপনারা বোর্ডে এখানে ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, এটা কিন্তু কুমিরের মতো দেখতে লাগলেও কুমির নয়, কুমির প্রজাতিরই একটা অংশ, এর নাম হলো ঘড়িয়াল। ঠিক আছে, এর মুখটা ভালো করে দেখুন, মুখটা কুমিরের মতো নয়, সরু অনেকটা, আর দাঁতটা করাতের মতো। এই কিন্তু কুমিরের মতো কিন্তু এটাও স্ট্যাচু হয়েই বসে থাকে সারাক্ষণ। আর এই প্রাণীটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে আভ্যন্তরীণ জলাশয়গুলো রয়েছে সেই জলাশয় থেকে পাওয়া যায়। আর এর খাদ্য হলো মাছ। এই যে এটা হলো গন্ডার সংরক্ষণের জায়গা, দেখুন দূরে গন্ডারটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে গন্ডারটা জলেও নেমেছিল, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে গন্ডারটা দেখানোর। তবে বলে রাখি, গন্ডার হলো তৃণভোজী, এবং গন্ডার সবসময় একা থাকার চেষ্টা করে, ওরা একা থাকে ইউজুয়ালি।
চিড়িয়াখানার ভেতরে মাঝে মধ্যে এরকম প্যাটিস, হটডগ, ডোনাটস, জল কিনে খাওয়ার ব্যবস্থা আছে। চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হরিণ সংরক্ষণ করা হয়েছে, আর এই হরিণের কিন্তু বেশ একটা শৌখিনের নাম রয়েছে। নাম হলো ব্রাউ অ্যান্টলার ডিয়ার বা মণিপুরি নাচুনে হরিণ। তো এই হরিণগুলো অ্যাকচুয়ালি মণিপুরের লকটক হ্রদে পাওয়া যায়। আর মজার বিষয় হলো যে শিংগুলো দেখতে পাচ্ছেন, এই শিংগুলো কিন্তু প্রতি বছর পড়ে যায় এবং আবার গজাতে থাকে। ভাবুন, এক বছরে এত বড় শিং হয়ে যায় এদের। এছাড়াও এখানে আরো বিভিন্ন রকমের হরিণ রয়েছে, যেমন চৌশিঙা, চিতল হরিণ, মাউস ডিয়ার, আরো নানান রকমের নাম আপনারা পাবেন। এখানে রয়েছে ডিফারেন্ট টাইপের হাঁস, মানে সোয়ান, গুশ আর যা যা ডিফারেন্ট হাঁস হয় সেগুলো সব রয়েছে। ওই যে দেখুন ওখানে ওই হাঁসটা একটু ওই গা চুলকাচ্ছিল, এখন এটা জল থেকে উঠে গেছে। তো বিশাল বড় হাঁসগুলো, আর সামনের হাঁসগুলো না কোনোটাই দেশি হাঁস নয়, বিদেশি হাঁস, কিন্তু ডিফারেন্ট টাইপের, ওই সাদা হাঁসটার মতো না। এটি হলো হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এখানে এরা দুজনে বেশ আনন্দেই দিন কাটায়। এটা হলো রেপটাইল অর্থাৎ সরীসৃপ সংগ্রহশালা। এখানে সাপ, গোসাপ, টিকটিকি জাতীয় প্রাণীদেরকে রাখা হয়। চলুন দেখেন। দেখো এখানে রয়েছে সরীসৃপ প্রাণী চন্দ্রগোড়া। এটা একটা পাইথন, পুরো গুটিয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে না। এটি হলো একটি ছোট্ট গোসাপ, জলের মধ্যে পোকা খাওয়ার উদ্দেশ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে। এখানে রয়েছে একজোড়া উলফ। দিনের ম্যাক্সিমাম টাইমই এরা খেলার ছলে মাঠের এপাশ ওপাশ ঘুরে বেড়ায়। এটা হলো নকটার্নাল হাউস, অর্থাৎ নিশাচর প্রাণীদের এখানে সংরক্ষণ করা হয়েছে। নিশাচর প্রাণী অর্থাৎ বাদুড়, পেঁচা, যারা রাতে জেগে থাকে। তো এখানে এন্ট্রি ফ্রি আলাদা করে কিছু নেই, যা টিকিট কেটেছেন তাই। তো আমরা জাস্ট চলুন দেখে নিই ভেতরে কি কি রয়েছে, কেমন ভাবে সংরক্ষণ করা হয়েছে। চলুন। এখানে ভেতরে ঢুকে আমরা খুব একটা স্পষ্টভাবে এদের বুঝতে পারলাম না, হয়তো নাম দেখেই বুঝতে হলো কোন প্রাণীরা এখানে রয়েছে। দিনের আলো আছে বলেই হয়তো এদের দেখা পেলাম না। এরপর পৌঁছে গেলাম অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারুর উদ্যানে। মাঠের মধ্যে একটি ছোট্ট ক্যাঙ্গারুকে আমরা দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা কচ্ছপ। ইয়েস, দেখে নিন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব পোষা কচ্ছপ রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছে এখানে দুটি কচ্ছপকে, একটির নাম কথা আর একটির নাম কলি। তবে যাকে দেখতে পাচ্ছেন সে কথা না কলি আমরা বলতে পারবো না, আর একজনের মুখে এখন হয়তো কথা ফুটছেই না। দেখুন, এই যে প্রজাতির কচ্ছপ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো অ্যালডেব্রা প্রজাতির কচ্ছপ। এই যে এটা হলো শিম্পাঞ্জি। দেখুন গাছের ওপরে রয়েছে, অনেক দূরে বোঝা যাচ্ছে না, বেসিক্যালি এক প্রজাতির শিম্পাঞ্জি এটা। কিন্তু এখানে লোক মানে এখানে চিড়িয়াখানা এটাকে নাম দেওয়া হয়েছে ওয়েস্টার্ন হুলক গিবন। ওকে, এছাড়াও এখানে রয়েছে আরেক প্রজাতির শিম্পাঞ্জি যা আমরা সচরাচর দেখে থাকি। দেখুন দেখুন শিম্পাঞ্জিটি কেমন ভাবে উপরে উঠছে।
আচ্ছা, চিড়িয়াখানায় কিন্তু অ্যাডপ্টেশন প্রসেস আছে, অর্থাৎ যে কোনো প্রাণীকে কেউ অ্যাডপ্ট করতে পারে নির্দিষ্ট সময়ের জন্য। তো এখানে সেই ট্রিটাই রয়েছে যেখানে সব ডিটেলস দেওয়া আছে, যে লেমুর বা ইগুয়ানা যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে কারা অ্যাডপ্ট করেছে, কত দিনের জন্য অ্যাডপ্ট করেছে, সেই সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আলিপুর চিড়িয়াখানা 150 বছর হওয়ার উপলক্ষে দেশ বিদেশ থেকে নানান প্রজাতির প্রাণী আনা হয়েছে। তার মধ্যে এই লেমুরগুলি হলো একটি বিশেষ প্রজাতি। এটি হলো ইগুয়ানা। গাছের আড়াল থেকে খুব একটা স্পষ্ট হলো না। এখানে দেখেছি বিভিন্ন প্রজাতির ইগুয়ানা অর্থাৎ গিরগিটি। শুনেছি এরা নাকি ক্ষণে ক্ষণে রং পাল্টায়। আর আরেকটা বিষয়, সেটা হলো আলিপুর জুতে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সবকিছুই ঠিকভাবে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, আমরাও করেছি। কিন্তু কোনো কমার্শিয়াল পারপাস যদি আপনারা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে চান তাহলে টিকিট কাউন্টারে কথা বলবেন। আমার যতদূর মনে হয় 250 টাকা লাগে, তবু আপনারা কথা বলে নেবেন, কোনো অসুবিধা হবে না। কালো সাদা ঘরের ফাঁক থেকে উঁকি মারছিল একজোড়া জেব্রা। দিনের শুরুতে তারা দর্শকের সামনে আসতে না চাইলেও বেলা বাড়ার সাথে সাথে তারা সবার সাথে মেতে উঠল নিজস্ব ভঙ্গিমায়। সো আমরা আলিপুর জু পুরোপুরি ঘুরিয়ে কভার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় কোন জীবজন্তু থাকে আর কি কি জীবজন্তু রয়েছে এখানে, এমনকি নতুন সংযোজন, সবটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, আলিপুর জু কিন্তু সকাল 9টা থেকে খোলে এবং বিকেল 5:30টায় বন্ধ হয়ে যায়। আর প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ রাখা হয়। তবে হ্যাঁ, যদি কোনো ন্যাশনাল হলিডেজ থাকে তাহলে নয়, তাহলে খোলা থাকছে।